কি অবস্থা সবার? কেমন আছো? তো চলো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা নতুন কাস্টম ম্যাচ এন্ড দেখি আমরা কি করতে পারি এটার মধ্যে। তো আমরা নিয়ে নিলাম একটা এসবিডি ডেজার্ট ইগল আর হচ্ছে একটা ইউএমপি এন্ড দেখি আমরা আসলে কি করতে পারি। তো এসবিডি নিয়ে নিলাম বাট আমার কাছে মানে অনেকদিন পরে কাস্টম খেলতেছি এই কারণে আসলে মানে ইয়ে লাগতেছে না, একটা পারফেক্ট কন্ডিশনে নাই। হ্যাঁ, যদি এক দুই ম্যাচ মানে ভালোভাবে ওদের হাতে মার খেতে পারি তখন হয়তো ভালো খেলতে পারবো। তো কথা হচ্ছে যে আসলে আমি আবার নতুন করে ভিডিও এডিটিং এর কাজ শিখতেছি, তো মোশন গ্রাফিক্স এর দেখি ভালো ভালো ভিডিও উপহার দিতে হবে তোমাদেরকে। তো হচ্ছে যে ডেজার্ট ইগল আছে, তারপর হচ্ছে ইউএমপি আছে, এরপরে যে হচ্ছে তোমার ড্রাগন আব আছে। তো দেখি ওয়ান ট্যাপ মারতে পারি কিনা, না আমি খেয়ে যাই। আমি খেয়ে গেছি ভাই, কোত্থেকে মারে বুঝি না। আচ্ছা যাই হোক, তো না বুঝলেও আর আসলে কিছু করার নাই এখন। তো হ্যাঁ, এবার হচ্ছে আমাদেরকে যেহেতু মেরে দিছে, আর যদি আমার প্লেয়ারটা মরার আগে দিতে পারে তাহলে তো ভালো, মরে গেলে শেষ। ওটা আমি ফার্স্ট রাউন্ডটা মনে হয় মারা যাবো। পরের রাউন্ডগুলো দেখবো যে আসলে মানে কতটুকু সুন্দরভাবে খেলা যায় আর কি, এছাড়া তো উপায় নেই আসলে। অ্যান্ড এবার হচ্ছে আমরা দেখি যে আমাদের প্লেয়ারটা মারতে পারে কি না। আমি শেষ মেবি, জনের ধাক্কা হইলো শেষ, এর আগেও শেষ। তাই চলে আসলাম আমরা, অ্যান্ড এবার হচ্ছে আমাদের দেখি যে আসলে কি করতে পারি। অ্যান্ড ইউএমপি দিয়ে আসলে ভাই দেখি কি খেলতে পারে। আমাদের প্লেয়ারটা কিন্তু অনেক ভালো খেলে, সে দেখি সে আসলে আবার ভালো বললে ঝামেলা, বেশি ভালো বললে মানে অতিরিক্ত ভালো বললে ওই যে বলে না, বেশি ইয়ে হয়ে যায়। তো হ্যাঁ, এবার আমরা দেখি যে আসলে সে কি আসলে ভালো খেলতে পারে কিনা। তো সেই ইউএমপি হাতে নিয়ে আছে। আর তোমাদের কিছু কিছু কথা বলি যে গেম খেলবা তো মানে কম খেলবা, আসলে হচ্ছে মানে এত বেশি গেম খেলে মানে নিজের লাইফের আবার কিছু করতে হবে। ধরো আমরা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করি, বা কন্টেন্ট ক্রিয়েট করলেও যত কিছুই করি, ধরো কন্টেন্ট ক্রিয়েটর উপরে ধরো টাকা বা আছে বা প্রচুর আছে, বাট কথা হচ্ছে মানে নিজের লাইফ বলে একটা কথা আছে অবশ্যই। তা নিয়ে নিলাম 1887, দেখি যে কি করতে পারে সে। আসলে আমাদের হচ্ছে যে ইউএমপি দিয়ে যদি একটা শট দিতে পারে আর কি, আসলে M18 দিয়ে কিছু করা সম্ভব না। দেখি যে ওয়ান ট্যাপ দিতে পারে কিনা, ওয়ান ট্যাপ। আর আমাদের হচ্ছে এখান দিয়ে পিসি আছে, যার কারণে এডিটিং এডিটিং করার জন্য আরো সুবিধা, কোনো প্যারা নেই। ও ভাই তো কি ভাই, গ্লিচ লাগছে। গ্লিচ না হলে তো সে মারা যেত এখন এখানে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। তো দেখি যে আমাদের মানে ওয়ান ট্যাপ মারতে পারে কিনা। আচ্ছা, ওয়ান ট্যাপ ওরে জোন চলে আসছে, এটা কি ওয়ান ট্যাপ মারবে আর। আচ্ছা, একটা শট লাগাক। যাই হোক, এলিমিনেটেড হয়ে গেছে, মানে কিল করতে পারে নাই কেউ। তো নেক্সট রাউন্ডে আমি কিছু করতে হবে, যা বোঝা গেছে। আর নেক্সট রাউন্ড আসার সাথে সাথে আমরা নিয়ে নিলাম একটা ড্রাগন আফ, আর হচ্ছে ডেজার্ট ইগল, আর হচ্ছে একটা ইএমপি। তো এই রাউন্ডে যদি একটু ধামাকা হেডশট না দেওয়া যায় তাহলে কিন্তু আসলে হয় না। তো হ্যাঁ চলো, এবার আমরা দেখি যে আসলে কি করতে পারি। অ্যান্ড আমাদের হচ্ছে ড্রাগন আপ দিয়ে যদি ওয়ান ট্যাপ দেওয়া যায় তাহলে ভালোই হয়। তো হ্যাঁ দেখি আমি এ রাউন্ডে কিছু করতে পারি কিনা আসলে। অ্যান্ড এ রাউন্ডে কিন্তু ভালো কিছু করতে হবে ভাই, এমনি এমনি ছেড়ে দিলে এদেরকে হবে না। তো হ্যাঁ, আমরা গ্লোয়াল মেরে নিই, দেখি যে এখান দিয়ে যেন এরা না আসতে পারে। অ্যান্ড আমাদের এবার যেভাবে হোক ওয়ান ট্যাপ মারতে হবে, ওয়ান ট্যাপ ছাড়া আসলে গতি নেই। দেখি একটা ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। অ্যান্ড মানে ভাই বলার আগে এগুলো উড়ে চলে যায়, মানে কি ওয়ান ট্যাপ দিব। সে একটা ওয়ান ট্যাপ লাগাইতে হলে কিন্তু ভালো। ও ভাইটা কি লাগলো, 261। যাই হোক, তো এবার পরের জনকে দেখি মারতে পারি কিনা। ভাই পরের জনকে হয়তো মারতে পারবো, কারণ পরের জনকে আচ্ছা দেখি তারপর আমরা আমাদের ওই প্লেয়ারটাকে কোনোভাবে যেন কিল না করতে পারে। অ্যান্ড ভিডিওর মাঝখানে যদি আমি মারাও যাই আবার তোমরা আফসোস করিও না, কারণ ম্যাচ জিতে নিবে নিশ্চিত। তো ওরা এক রাউন্ড এখনো পায় নাই, হ্যাঁ এক রাউন্ড হয়তো দিব, মানে আবদার করে যেহেতু চায় আর কি। ওয়ান ট্যাপ লাগতেছে না কেন ভাই, ওয়ান ট্যাপ দরকার হচ্ছে। আমরা একটা লাগছে, অ্যান্ড ওর কিন্তু মানে শক্তি টক্তি সব শেষ। আর এখান দিয়ে আমি ওয়ান ট্যাপ দেওয়ার জন্য পাগল হয়ে রয়েছি। 73টা খাইছে। কিলটা কিন্তু আমার হাতে আসতে হবে, কারণ ভাই আমি ইয়ে করলাম যে আমি যদি না পাই তাহলে কি হয়। তো এখান দিয়ে দুইটা গ্লোয়াল মার দিচ্ছি, আমরা আটকে গেছি। অ্যান্ড দেখি এই মুহূর্তে কি করতে পারি। অ্যান্ড সে মনে হয় পলাই গেছে। আচ্ছা দেখি আমরা যে এই রাউন্ডের 2 কিল যেন আমার ভাগ্যেই থাকে। আর প্লেয়ারটাই কোনায় আছে, যার কারণে আমি ওকে খুঁজে পাইতেছি না। আর আমার প্লেয়ারটা মনে হয় মেরে দিবে যেভাবে ওই অবস্থানে আছে।
আচ্ছা যাক, আমরা একটু সময় পেলাম একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো, বাট হেডশট তো লাগেই না, ওয়ান ট্যাপ তো দূরের কথা। তো যাই হোক, ইউএমপি দিয়ে আসলে মানে কতটুকু লাগবে ওটা জানি না, বাট ভালো খেলতে হবে আমাদেরকে, এটা সত্য। অ্যান্ড বাই হ্যাঁ, মানে পাইসি আর হচ্ছে ইউএমপি দিয়ে হেডশট, তো তাদেরকে আমরা একটু হাই হ্যালো দিলাম আর কি। হ্যাঁ, যাই হোক, অ্যান্ড চলে আসলাম আমরা রাউন্ড নাম্বার 3, যেটা হবে অবজারভেটরিতে। তো হ্যাঁ, অবজারভেটরিতে আসার পর এবার আমরা ড্রাগন আপ নিলাম, তো মানে গান সেমই। উডপিকার একবার চেঞ্জ করে নেওয়া দরকার ছিল, বাট মনে নেই। মানে হচ্ছে এখান দিয়ে কয়েন টয়েন সব শেষ, যাই হোক কোনো এক রাউন্ডে উডপিকার নিয়ে একটু ধামাকা দেখাতে হবে তোমাদেরকে। তো চলে আসলাম ডেজার্ট ইগল নিয়ে, অ্যান্ড হচ্ছে এই রাউন্ড কিন্তু মানে ভালো লাগতেছে না, মনে হয় রাউন্ডে মার খেয়ে যাবে। চোখ মার খেলেও কিন্তু মারা যাওয়া যাবে না, যদি এক রাউন্ড অলরেডি মার খেয়ে গেছি। আর যাই হোক, আমরা দেখি ওয়ান ট্যাপ দেওয়া যায় কিনা ভাই। ওয়ান ট্যাপ আসলে ওয়ান ট্যাপ দেওয়াটা কিন্তু খুব কষ্টের ভাই। যাই হোক, মানে ভাই একটা শট মনে হয় লাগবে, কিন্তু লাগে না। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি যে ইউএমপি দিয়ে কি করতে পারি। ইউএমপি দরকার আছে, ইউএমপি দিয়ে আচ্ছা একজনকে নক করে দিছে, অ্যান্ড আমরা দেখি যে আর এখান দিয়ে আমি কি করলাম, হারি ও এটা কি মারলো ডেজার্টিকল দিয়ে, আচমকা শট। আছে যাই হোক, এই রাউন্ডে মারা যাবে না, একবার মারা গেছি, একবারই ভালো। তো যাই হোক, এবার দেখি যে ওই ইউএমপি বা ডেজার্টিকল যেটা সেটাতে কি করতে পারে আসলে। অ্যান্ড এখান দিয়ে আমি উপরে উঠে গেছি, দেখতেছি যে না, আমার প্লেয়ারটা অতিরিক্ত ভালো খেলতেছে, তো এই কারণে তো এখান দিয়ে মেরে দিবে। হ্যাঁ, মেরে দিছে। যাই হোক, অ্যান্ড এখান দিয়ে মানে ওদের দলের প্লেয়ারগুলোর আসলে তোমাদেরকে দেখাতে পারলে ভালো হইতো। এদের এক একটার মানে আইডিতে লাইক হচ্ছে অনেক কত হাজার। এখন আসলে কি ভালো খেলে এগুলো পাইছে নাকি আসলে অনেক বছর ধরে গেম খেলে জানি না। তো যাই হোক, যদি বিপক্ষ দল যারা আছে তারা থাকো, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন দিও, আবার হয়তো কোনো এক সময় ইউআইডি দেখা হতে পারে। তো এবার আমরা চলে আসলাম আরও একটা রাউন্ডে। এই রাউন্ডে ভাই আমি একটা ওয়ান ট্যাপ দিতে হবে, আমি ওয়ান ট্যাপ না দিতে পারলে আসলে ভাল লাগে না। তো চলো উডপিকার, এবার কিন্তু উডপিকার মানে এক্সচেঞ্জ, ওয়ান ট্যাপ কি লাগবে আসলে। আচ্ছা, ওয়ান ট্যাপটা দিতে হবে, উডপিকার যেহেতু নিয়েছি আবার। আর আমি নতুন প্লেয়ার হিসাবে কিন্তু মোটামুটি খেলা ট্রাই করতেছি ভালো, বাট শর্ট না লাগলে কিছু করার না। এই রি বা এটা কোনো কথা। আচ্ছা, আমরা একটা ওয়ান টু দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড ওয়ান টু যদি দিতে পারি তাহলে কিন্তু ভাই ও ভাই এটা কি লাগলো, মানে সেকেন্ডের মধ্যে এগুলা অসম্ভব অসম্ভব। যে ইএমপি দিয়ে আমরা ট্রাই করতেছি, তোমরা আমার যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা মনে হয় দিন শেষে মরে যাবে। আচ্ছা, আমরা কি করতেছি, আমরা দেখি আসলে ওয়ান ট্যাপ দিতে পারি কিনা। ওয়ান ট্যাপ দেওয়ার দরকার আছে, ওয়ান ট্যাপ না দিতে পারলে খেলেও কোনো লাভ নেই। অ্যান্ড এই প্লেয়ারটাকে ভাই মানে আমি ওয়ান ট্যাপের জন্য প্রচুর ট্রাই করতেছি। আচ্ছা, এই প্লেয়ারটাকে মনে হয় এই রাউন্ডে মনে হয় মেরে খেয়ে যাবো, কারণ হচ্ছে এই প্লেয়ারটা ফলায় ফলায় থাকে। এই ভাই আসতেছে না। আচ্ছা, এ কিভাবে আসতেছে, আমি ভিতরে ঢুকি, আচ্ছা এখানেও নাই। অ্যান্ড আমাদেরকে দেখি যে কিছুটা করতে হবে একে মারার জন্য। তো আমাদের প্লেয়ারটা ওখানে বসে বসে মেডিকেট করতেছে, আর এই প্লেয়ারটা ওখান দিয়ে নিশ্চিত ঘুরে আসবে। যে বলতে না বলতে ওখান দিয়ে এসে ইয়ে দিয়ে দিছে, পিক দিয়ে দিছে। যে আমরা দেখি যে ওকে মারতে পারি কিনা। অ্যান্ড মানে ভাই কেন যে শর্ট লাগতেছে না, আমি এটাই বুঝি না। আচ্ছা যাই হোক, আমাদেরকে এখান দিয়ে যেতে হবে, অ্যান্ড গিয়ে মানে যে কোনোভাবে একজন হইলেও কিন্তু ওকে মারতে হবে, একজন হইলেও। আর আমাদের এখান দিয়ে মানে যেহেতু দুইজন আছি, তাহলে দুইজনই ওকে মারার চেষ্টা করবে, অ্যান্ড ট্রাই করতেছি, দেখি কি করতে পারি। তো হচ্ছে এখান দিয়ে মানে ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই, কেন যে লাগতেছে না আমি বুঝি নাই ভাই। মাঝে মধ্যে এমন শট লাগে যেগুলো দেখলে মানে মাথা নষ্ট। তো যাই হোক, আমি এখান দিয়ে মনে হয় এই বা ওয়ান ট্যাপ লাগতেছে না কেন। আচ্ছা যাই হোক, ওয়ান ট্যাপের আশা আমার জীবন অতিষ্ঠ একদম, হেডশট লাগলে চলে, যেটাকে একে মারতে পারি কিনা। মানে এ ওয়ান ট্যাপ কখন দিয়ে দেয়, আমি এসি টেনশনে। ও ভাই আমি এটা কি করলাম, যেটাকে একে মারতে পারি কিনা। অ্যান্ড সেকেন্ডের আগা মাথায় তাকে শেষ করে দিলাম, মানে ডাবল কিল। আর এখান থেকে আমি তাদেরকে হাই হ্যালো দিতেছি আর কি। তো যাই হোক, তারা অবশ্য আমাকে যদি মানে আমার প্রোফাইল করে আসে, তাহলে দেখবে যে আসলে সাবস্ক্রাইবার কয়জন। যাই হোক, অ্যান্ড নিয়ে আসলাম আমাদের পঞ্চম রাউন্ড।
অ্যান্ড এখান দিয়ে আমরা তাদেরকে এক রাউন্ড দিয়ে দিব, কারণ হচ্ছে ভাই সব রাউন্ড যদি নিজে খেলি তাহলে কেমন হবে না। তো তোমরা আমাদের আগের ভিডিওতে বলতে জাস্ট যে আমার সেটিংটা আমি চেঞ্জ করে ফেলছি ইদানিং, নতুন সেটিংয়ে খেলা তো এই কারণে আসলে ঝামেলা। তো এবার দেখি আমরা যেহেতু ইএমপি আছে হাতে, উডপিকার, আচ্ছা উডপিকার আর ছাড়লাম না আর কি। অ্যান্ড এ রাউন্ডে দেখি যে কী করতে পারি আসলে। এ রাউন্ডে মনে হয় আমি খাই যাবো, কারণ হচ্ছে এ রাউন্ডে ভালো লাগতেছে না। আচ্ছা 1 2 ট্রাই করবে, যদি দিতে পারি তাহলে তো ভালো। অ্যান্ড ওরা হচ্ছে ভাই মানে ফিক দেয় না, কি একটা অবস্থা, ফিক দিলে না একটা প্লেয়ারকে মানে খেলা যায় যে সুন্দর করে। এই দেখো আমি সেকেন্ডের আগে মাথা ওকে মারি, আর এই মানে ভাই এটা কি লাগছে 261 কড়া কড়া। আচ্ছা, যে আমি এখান দিয়ে ঘুরে গেছি, আমি এখান দিয়ে কি একটা জিনিস লাগাইছি পায়ে, এটা জোরে দৌড়ে ভাই, এটার কারণে অর্ধেক আমার জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। অ্যান্ড 67 84 ভাই উরি, অল্পের জন্য এইটা ফ্ল্যাটটা বাঁচে গেছে। আচ্ছা দেখি এবার আমার এই ফ্ল্যাটটা মারা দিব, শিওর থাকো। আচ্ছা আমি দেখি যে আমি কি করতে পারি। ভাই আমার কিল করা দরকার। আচ্ছা আমি এখান দিয়ে ঘুরে যাই, যে এখান দিয়ে আসে, অ্যান্ড দেখি যে সে কি করতে পারে। আর এটা আমার ভুল হয়েছে ভাই, তোর। আচ্ছা যাই হোক, আমি আবার চলে আসছি জোনের বাইরে, আমার এখান দিয়ে 100 এসপি মানে শেষ করে ফেলছে। তো আমাদের প্লেয়ারটা মনে হয় একে শান্তি থাকতে দিবে না, একদম শান্তি শেষ করে দিছে, শেষ হেডশটের সহিত মারছে ভাই কেমনে। আর যাক আমি ওদেরকে হাই হ্যালো দিতেছি আর কি, 5 রাউন্ড শেষ। এই রাউন্ডটা ওদের নিয়ে নেওয়া লাগবে, যেহেতু 6 নম্বর রাউন্ডে চলে আসছি, তাহলে আসলে এবার হচ্ছে ব্যাপারটা অনেক কঠিন। বাট এই রাউন্ডে আমি দেখবো যে ওদের সাথে ভাই আসলে ওরা ওয়ান ট্যাপ অত ভালো হইতে পারে না, আমি যা দেখছি আর কি। বা কেন পারে না, তো আমাদের মুভমেন্টের কোনো, বা আমাদের তো মুভমেন্ট নাই বললেই চলে, এমনি সেন্সিটিভিটা 200 আছে আর কি। তো দেখি আমরা উডপিকার আছে, তারপর হচ্ছে এটা কি বলে, ও আমাদের তো গান আর চেঞ্জ হয় নাই। আর এই প্লেয়ারগুলো মনে হয় উপরে, যে উপরে আছে, আমরা উপর থেকে ট্রাই করে আসলে বা সম্ভব হলে কিন্তু অস্থির লাগতো। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি যে উপরে আসলে যেতে পারি কিনা। উপরে যাই ভাই, ইউএমপি দিয়ে ট্রাই করবে এবার। ও রি, আচ্ছা যাই হোক, আমরা আমাদের গানগুলো মানে গ্লুয়াল যেহেতু মেরে ফেলছি, গ্লুয়াল উঠে যাবে এখন। আচ্ছা গ্লুয়াল উঠে গেছে, এবার উপরে যাই অ্যান্ড ইউএমপি দিয়ে ট্রাই করতে হবে ভাই। আচ্ছা একটা প্লেয়ার এখান দিয়ে আসছে, আমরা ওকে একটু, এমপি গুলো কি ও ভাই মানে কি লাগছে এগুলা। আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু এইচপি পুরাই কম, মানে মাত্র কত 46, এসপি দিয়ে খেলবো। অ্যান্ড যাক আমরা 2টা এসপি করে নিই, দেখি যে কি করতে পারি। তো আমার একটা সমস্যা, যে প্রথম মারলাম না, আমার মনে হয় নিজে নকডাউন হয়ে যাবো। অ্যান্ড আমাদের ওয়ান ট্যাপ তো দিতে হবে, ওয়ান ট্যাপ, এই রে ওয়ান ট্যাপ লাগে না, ওয়ান ট্যাপ দরকার আমাদের। যাই হোক আমাদের ওয়ান ট্যাপ দিতে পারতেছি না, মানে এটা অনেক কষ্টের। আর হচ্ছে ও নো, আচ্ছা আমার প্লেয়ারটাও কি পারবে না। আচ্ছা, আমার প্লেয়ারটা হ্যাঁ আমার প্লেয়ারটা ভাই ও মানে ভালো খেলে, অতিরিক্ত ভালো খেলে, প্রথম রাউন্ডগুলো ও বাঁচা রাখছে। তো যাই হোক চলে আসলাম আমরা 7 নম্বর রাউন্ডে, বা এই রাউন্ডে একটা রাউন্ড দিই। আসলে হচ্ছে মানে তোমরা তো মনে করবে যে এটা ফানি, বাট এটা হচ্ছে যে আসলে যে কোনো প্লেয়ারই, যার ক্ষেত্রেই বলি, ধরো যদি একটা রাউন্ড না পায়, মানে তার থেকে খারাপ লাগবে, এটা স্বাভাবিক হিসাব। আর 7-0 ওই ব্যাপারটা না অতিরিক্ত খারাপ মানে। তো তারাও কিন্তু এটা মানে সুন্দর করে মারতে পারে না, ওরা মারছে কিভাবে, ওই যে গ্লুয়াল দিয়ে আটকে আটকে, এটা কোনো খেলা খাতারে পড়লো। তো যাই হোক আমরা দেখি যে ওরা ওরা উপরে উঠলে কিন্তু ওয়ান টপ খাই যাবে। যাই হোক যেহেতু নাই, আমরা উঠে দিয়ে ট্রাই করবো, আমাদের চেষ্টার কোনো কমতি রাখবে না। আর আমি এখান দিয়ে গ্লুয়াল মারতেছি, এটা নিজে জানি না যে হ্যাঁ একটা না একটা হেডশট দিও আমি ভাই, হেডশট না দিলে গ্লুয়াল মানে। আচ্ছা আমরা একটু হেডশট দেওয়ার ট্রাই করবো। ও নো, আমি চলে আসছি মানে এই পাশে, কারণ যেহেতু জোন আছে, তো দেখি কি করতে পারি। আর আমার প্লেয়ারটা মনে হয় নকডাউন করতে পারবে না। আর এখান দিয়ে আমি যাচ্ছি ভিতরে, মানে যদি ভিতরে ওয়ান ট্যাপ দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। অন্য ভাই ওয়ান ট্যাপ লাগতেছে না, ও ভাই 68 একটা লাগছে, আর ও আমাকে দিছে কত 65। যাই হোক
আবার গ্যারানার গ্লিচ সিস্টেম আছে, এখানে অনেক কিছু কার্যকর হয়। তো এখান দিয়ে 2টা প্লেয়ারের কারণে আমি আবার এখান দিয়ে মানে একটা প্যারায় থাকি গেছি আর কি। আমরা এবার দেখি যে, তো এখান দিয়ে আমি আবার গ্লোয়াল দিয়ে আটকে ফেলছি একদম পুরো প্লেয়ারটাকে, আর আমাদের এই প্লেয়ারটা তো পুরা দেখি, ও ভাই 61 একটা লাগছে। ভালো লাগার দরকার ছিল আসলে, 61 দিয়ে কিছু হবে না। দেখি আমরা এখান দিয়ে ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। ওফ, আমার ভুল হয়েছে এটা, আমি এখান দিয়ে আসলে যাওয়াটা উচিত হয়নি। অ্যান্ড ওয়ান ট্যাপ মারা দরকার ভাই, ওয়ান ট্যাপ না মারতে পারলে আসলে লাভ হবে না। তো চলে আসলাম আমরা 7 নম্বর রাউন্ডের শেষে, অ্যান্ড এখান দিয়ে জোন টান দিতেছে, আমরা যে কি এখান দিয়ে যাই। আচ্ছা, এই প্লেয়ারটা মনে হয় এখান দিয়ে, আমি ওকে না মারতে ফের আমি গ্লোবাল মেরে দিলাম, আর এটা আমার বড় ভুল ছিল একদম। এটা ভাঙ্গি, আমার স্পিন নাই, মানে স্পিন নাই, 8 স্পিনই আমি বাঁচি আছি। আচ্ছা, আমরা 2জন এলিমিনেটেড, ওরা আসলে কিছুই করতে পারে না, দুঃখের বিষয় এটা। তো চলে আসলাম রাউন্ড নাম্বার 8, মানে আমাদের জিতার যে রাউন্ডটা, লাস্ট রাউন্ড আর কি। আর এখান দিয়ে প্রথমে দেখেছি ওদের একটা নক, এটা কেমন সম্ভব আমি নিজেও বুঝি না, মানে গ্লিচ কত প্রকার কি কি। তো হ্যাঁ, এই রাউন্ডে আমি একটা কিল করার চেষ্টা করবো, অ্যান্ড এই গ্লিচটা কেন আসছে সেটা আমি জানি না আসলে। অ্যান্ড দেখি যে উডপিকার আছে, ইএমপি আছে, ডেজার্ট আছে, অ্যান্ড আমরা দেখি যে আসলে কি করতে পারি সর্বশেষ ম্যাচে। আর এখান দিয়ে গ্লিচ সিস্টেম তো অলরেডি চালু। তো যাই হোক, আমরা এবার দেখি যে একটা ওয়ান ট্যাপ তো লাগানো দরকার, ওয়ান ট্যাপ। আর আমার জুমিং ওয়ান ট্যাপ লাগবে না আবার, ওইদিকে আমার জুমিং ওয়ান ট্যাপের যে অবস্থা। আচ্ছা যাক, আমরা প্লেয়ারকে পাই না, একটাকে তো ওয়ান ট্যাপ দিতেই হবে, না দিলে হবে না ভাই, না দিলে আমার শান্তি হবে না। আচ্ছা দেখি ওয়ান ট্যাপ দিতে পারে কিনা। আর এখান দিয়ে সেরকম মানে ফিক বাই দূরের কথা, ফিক ভুলেও দেয় না, ভুলে ফিক দিলে মনে বোঝা যেত যে না। আচ্ছা, একটু একটু মানে যদি কিছু ওয়ান ট্যাপ দেওয়া যায় আর কি। ওর ওখান দিয়ে এ কিল করে ফেলছে ভাই, আমার মনে হয় এই 2 কিল করবে এবার। যাই হোক, আমাদের কিন্তু ম্যাচটা ভুইয়া নেওয়া লাগবে, ভুইয়া। আর এখান থেকে আমি আমার জান প্রাণ দিয়ে খেলতেছি, মানে ওর কারণে পাইতেছি না। সে যাই হোক, পিছন থেকে যা ড্যামেজ দিতে হবে, অন্তত কিলটা নিতে হবে এবার। আর এমনি আমার কিল সংখ্যা বেশি হয়ে গেছে। আচ্ছা দেখি যে আসলে কত কিল করছি আমি। and এটা শেষ কত কিল, আচ্ছা 6 যাক, লাস্ট মুহূর্তে আমি কিলটা পাইলাম। and তোমাদেরকে বলি বুইয়া। তো ম্যাচটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।